গোয়াবা গাছ বা পেয়ারা গাছ। পেয়ারা গাছে নিয়ে আমাদের আবেগ, উত্তেজনা এবং উন্মাদনার শেষ নেই। তবে সমস্যা হয়ে দাঁড়ায় একটি জায়গায় গিয়ে, ছাদ বাগানে যখন আমরা পেয়ারা গাছের চারা রোপণ করে বড় করতে চাই, তখন আমাদের নানা বাধা বিঘ্ন এসে আমাদের বিভিন্ন সমস্যা ঘটায়। আর এর মধ্যে অন্যতম হলো পেয়ারা গাছের গ্রোথ বন্ধ হয়ে যাওয়া, গাছের সঠিক ফলন না আসা, গাছ সঠিক পদ্ধতিতে ফল না ধরা ইত্যাদি নানাবিধ সমস্যা দেখা যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন কিভাবে টবে ছোট্ট পাত্রে গাছ ভর্তি পেয়ারা এবং পেয়ারা গাছের গ্রোথ মনের মতো হবে। এটি দেখতে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। পাত্রে পেয়ারা চাষ থেকে শুরু করে নানা ধরনের ফলমূল চাষ একটি ট্রেন্ডিং হয়ে উঠেছে। ঠিক তেমনইভাবেই আমি আমার ছাদ বাগানে দুটি ভালো প্রজাতি কেন বলছি, পেয়ারার নানা প্রজাতি আছে। বিভিন্ন প্রজাতির মধ্যে দুটি ভালো প্রজাতি হিসাবে আমি বারুইপুর পেয়ারাকে সিলেক্ট করে নিয়েছি। এছাড়া ভিয়েতনাম বা বিভিন্ন ধরনের পেয়ারার মধ্যে এলাহাবাদ এই ধরনের পেয়ারার জাতগুলো আছে। আমি এর মধ্যে কিন্তু বারুইপুর প্রজাতির দুটি পেয়ারা গাছ রোপণ করেছিলাম। অনেকে বলেন যে টবের পেয়ারা গাছের বৃদ্ধি হয় না, তবে এক্ষেত্রে আমি আপনাদের এর আগেও দেখিয়েছি যে আমার ছাদ বাগানে এই একটি পেয়ারা গাছ এবং এখানে এই একটি পেয়ারা গাছগুলোর বৃদ্ধি মাটির পেয়ারা গাছের থেকে কোনো অংশে কম নয়। তো এই পেয়ারা গাছে আমি কি পরিচর্যা করি, প্রথমে বলি যে পাত্রে পেয়ারা গাছটি রোপণ করি না কেন, পাত্রে যদি সঠিকভাবে খাবার, জলের বন্দোবস্ত এবং অতিরিক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা ড্রেনেজ হোল ঠিকঠাক থাকে, গাছ কোনোভাবেই কিন্তু বাধাপ্রাপ্ত হবে না বৃদ্ধিতে। তবে সেক্ষেত্রে আপনাকে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে গাছের প্রতি নজর রাখতে হবে। আপনি যে পাত্রেই গাছ রোপণ করুন না কেন, আপনি অবশ্যই খাবার ঠিক রাখবেন। এবং এক্ষেত্রে বলি, পেয়ারা গাছের গোড়াতে এই ধরনের যদি জঞ্জাল হয়ে থাকে তাহলে অবশ্যই জঞ্জালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, কারণ আপনি যে খাবারগুলো পেয়ারা গাছে দেবেন সেই খাবারগুলো খেয়ে কিন্তু গাছ বড় হয়। আর এরা যদি এই খাবারের উপরে ভাগ বসায় তাহলে আপনার গাছের কিন্তু বৃদ্ধি অনেক অংশে কমে যায়। তাই প্রচণ্ড গরম পড়ছিল বলে আমি এই পেয়ারার এই গাছের গোড়াতে যে লতা পাতাগুলো এগুলো রেখেছিলাম। এবারে বৃষ্টি হয়েছে, এবার কিন্তু এগুলোকে একদম পরিষ্কার করে দেবো। এবং আমি আমার ছাদ বাগানে গাছের গোড়াটা যদি আপনাদের দেখাই তাহলে দেখাবো যে একদম কিন্তু খাবারে ভরপুর। এই মাটিটা আমি আপনাদের একটু দেখি, এখানে কি খাবার থাকতে পারে। এখানে আছে রাসায়নিক জৈব মিশ্র খাবার। হ্যাঁ, রাসায়নিক জৈব মিশ্র খাবার হলো পেয়ারা গাছের জন্য সেরা একটি খাবার। এর মধ্যে থাকে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং গাছে দিতে হয় মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, পটাশের সোর্স। এগুলো একত্রে ছাদ বাগানে পেয়ারা গাছের গোড়াতে দেওয়া এবং গাছে স্প্রে করলে গাছ প্রচুর বৃদ্ধি হয়। 2.5 থেকে 3 মাস অন্তর গাছে খাবার দিতে হয়, মাঝে মাঝে গাছে ফাঙ্গিসাইড কীটনাশক দিতে হয়। এতে গাছ কোনো অংশেই বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়ায় না। এবার আসি, যদি ভালো প্রজাতির পেয়ারা গাছ আপনি এনে থাকেন, প্রথম বছর থেকেই ফলন দেবে। তবে 2 বছর বয়স না হলে কোনোভাবেই পেয়ারা গাছ থেকে ফলন নেওয়া যাবে না। এটা কঠোরভাবে ছাদ বাগানি হিসাবে এই নিয়মটা পালন করবেন। গাছ যখন 2 বছর পার হয়ে যাবে তখন থেকে গাছের ফলন নেওয়াটা গাছের জন্য অত্যন্ত মঙ্গলজনক। তো পেয়ারা গাছের 2 বছর বয়স হয়ে যাবার পর থেকে প্রচুর ফলন আসে যদি গাছটি গ্রাফটিং হয় এবং ভালো প্রজাতির হয়। এই মুহূর্তে আমার ছাদ বাগানের পেয়ারাগুলো দেখুন, একদম সবেমাত্র গুটি থেকে বেরিয়ে সবে আকার নিয়েছে। এগুলো বারুইপুর প্রজাতি পেয়ারা, এবং যারা এর আগের পেয়ারাগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন। শুধুমাত্র দুটি নয়, গাছের মাথাতেও আরও বেশ কয়েকটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পেয়ারাগুলো এই সময়টা অর্থাৎ
বর্ষাকালে একটু রিস্ক হয়ে যায়, কারণ এখানে পেয়ারাগুলোতে পোকা হয়ে যায়। তো পোকা যাতে না হয় তার জন্য গাছে ফাঙ্গিসাইড কীটনাশক তো দিচ্ছি। এবার আরেকটু বড় হলে পেয়ারাগুলোকে বড় করে ভালো করে প্রোটেকশান দেওয়ার জন্য সুতির কাপড় অথবা এক ধরনের প্রোটেক্টর পাওয়া যায়, যেগুলো দিতে হবে। ফলগুলোকে বড় করার জন্য গাছের গোড়াতে লাল পটাশ এবং গাছে স্প্রে করার ক্ষেত্রে সাদা পটাশ দিতে হবে। এছাড়া ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট গাছে মাঝে মাঝে স্প্রে করতে হবে বা গাছের গোড়াতে দিতে হবে। গাছে যাতে কোনো প্রকার ক্যালসিয়ামের অভাব না হয় তার জন্য চুনের ব্যবহার করতে হবে বা শঙ্কের গুঁড়ো অল্টারনেট হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। গাছের পাতাগুলো কোনোভাবে ফাঙ্গাসের আক্রমণ না হলে যাতে না হয় তার জন্য সাবম্যানসার ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড এবং যাতে কোনো প্রকার কীটপতঙ্গের আক্রমণ না হয় তার জন্য ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, সোবিক্রন 425 ইসি, নাইট্রো, এত ধরনের কম্পোজিশনের মধ্যে অ্যাজ এ উইশ আপনি যে কোনো একটি কম্পোজিশনের কীটনাশক ব্যবহার করবেন এবং আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারলে গাছ বড় থাকবে। এবার বলি যে গাছে আপনি ফল নেবেন সেই গাছের কিছু ব্যবহার আপনাকে জানতে হবে। যেমন গাছ যত বড় হবে পাত্র তত চেঞ্জ করতে হবে। একটি পাত্রে গাছ থাকার পরে আনুমানিক 1 থেকে 2 বছর পর পর পাত্র পরিবর্তন করতে হবে। আমার এই পাত্রটি বর্তমানে যে জায়গাতে আছে একদম পারফেক্ট জায়গাতে আছে, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। তবে এই পাত্রটি আর 1 থেকে 2 বছর রাখা যাবে, এরপর এই পাত্রটিতে কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ না হলে কিন্তু রুট বল্ড হয়ে যাবে। রুট বল্ড বলতে শিকড়গুলো একসঙ্গে দলা পাকিয়ে যাওয়া, এতে গাছ কিন্তু অনেক সময় ফল ধারণ ক্ষমতা কমিয়ে ফেলে। তাই যত গাছ বড় হবে পাত্র চেঞ্জ করতে হবে। প্রথমে ছোট পাত্র, তারপরে মাঝারি পাত্র, তারপর আরেকটু বড় পাত্র এবং গাছের উচ্চতা অনুযায়ী পাত্র পরিবর্তন কিন্তু করতে হয়। আপনারা যারা বলছেন যে কী ধরনের পেয়ারা গাছ আপনারা রোপণ করবেন, আপনারা ছাদ বাগানে করবেন, তখন বিভিন্ন জাতের পেয়ারা গাছ আছে। ভিয়েনার, এলাহাবাদ, ভিয়েতনাম, এই ধরনের পেয়ারাগুলো ভালো ফলন দেয় এবং আমার কাছে সেরা একটি প্রজাতি আছে যেটা বারুইপুর প্রজাতি। যারা আপনারা ভারতবর্ষ থেকে দেখছেন তারা বারুইপুর প্রজাতি নিয়ে আপনারা অবশ্যই জানেন। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা তাদের দেশের কী কী প্রজাতি আছে সেই প্রজাতিগুলো অবশ্যই আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন। সেই ভালো প্রজাতির একটি পেয়ারা গাছ আপনার ছাদ বাগানে পদ্ধতি একইভাবে রোপণ করবেন। তবে ছাদ বাগানে একটা কথা বলবো, যে কোনো গাছ জৈবভাবে আপনারা রোপণ করবেন এবং জৈবভাবে পরিচর্যা করবেন। বিষহীন ফল সবসময় আমাদের স্বাস্থ্যের পক্ষে, আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। ধন্যবাদ।